চট্টগ্রাম পাহাড়, সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্যের শহর। এই শহরের অন্যতম রত্ন হল সিআরবি পাহাড়। সিআরবি চট্টগ্রামের ফুসফুস। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে পাহাড় ঘেরা আর অসংখ্য শতবর্ষী গাছে ছাওয়া এই স্থানটি চট্টগ্রামের অক্সিজেন ফ্যাক্টরি। ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতির মিলনস্থল এই জায়গাটি আজও চট্টগ্রামের অন্যতম প্রিয় স্থান। চলুন আজ আমরা ঘুরে দেখি সিআরবি পাহাড়ের ইতিহাস, সৌন্দর্য ও এর বিশেষত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সিআরবির আসল আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য। শতবর্ষী গাছপালা, সবুজ ঘাস আর নির্জনতার মাঝে এক অনন্য শান্ত পরিবেশ তৈরি হয়েছে এখানে। কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুক্ষণ কাটানোর জন্য একটি পারফেক্ট স্থান। প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে এই স্থান। অসংখ্য অফিস ফেরত মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী অথবা প্রেমিক যুগল প্রতিদিন আসে এই সিআরবিতে কিছুটা সময় নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য। পাহাড়, শতবর্ষী বটগাছ আর পাখিদের কিচিরমিচির শব্দ মনকে প্রশান্ত করে তোলে। সিআরবি বা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং ব্রিটিশ আমলে নির্মিত চট্টগ্রামের অন্যতম ঐতিহাসিক স্থান। এটি একসময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ছিল। শতবর্ষী এই ভবন ও চারপাশের পরিবেশ এখনও সেই পুরনো দিনের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিআরবি শুধু প্রকৃতি আর ইতিহাসের স্থান নয়, এটি চট্টগ্রামের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষও এখানে নির্ভার সময় কাটাতে আসে। বিশেষ করে পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবে সিআরবি হয়ে ওঠে আরও রঙিন। সিআরবি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু উন্নয়ন প্রকল্পের কারণে এর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। প্রকৃতিপ্রেমীরা এবং চট্টগ্রামের সচেতন নাগরিকরা একত্র হয়ে এটি রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনি যদি প্রকৃতি ভালোবেসে থাকেন, যদি ইতিহাস জানতে চান কিংবা কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে সিআরবি আপনার জন্য পারফেক্ট জায়গা। বন্ধুদের সাথে আড্ডা দিতে অথবা বই পড়তে পারেন বা শুধুই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, বই পড়তে পারেন বা শুধুই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
সিআরবি শুধু একটি স্থান নয়, এটি একটি অভিজ্ঞতা। প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ এই সিআরবিতে আসে নানাভাবে বিকেলটা উপভোগ করার জন্য। কেউ খেলাধুলা করে, কেউ শরীরচর্চা করে, কেউ বা গিটার নিয়ে আসে দল বেঁধে গান করার জন্য। এখানে অনেক ফুড কার্ট নানা ধরনের স্ট্রিট ফুড নিয়ে বসে। চটপটি, ফুচকা ছাড়াও আরও অনেক ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। আমরাও ঘোরাঘুরি শেষে বসে পড়লাম 2 প্লেট ভেলপুরি নিয়ে। চট্টগ্রামের এমন কোনো মানুষ নেই যারা সিআরবিতে আসেন। আপনারা যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন, কিছুতেই সিআরবিতে ঘোরা মিস করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।